এই মঞ্চ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, বাংলাদেশে কোনোভাবে ট্রান্সজেন্ডার সহ পলিসিটাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই যে যদি শাহবাগিজম যদি আবার যদি নানান নামে কোন নতুন রূপান্তর হাজির হতে চাই, আমরা ইনশাআল্লাহ তৌহিদের চেতনা নিয়ে তাদেরকে সেখানে দাঁড়ানোর জন্য আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। শাহবাগিজম 2013 সালে পরাজিত হয়েছে। বাংলাদেশ ইনশাআল্লাহ আর কোনদিন শাহবাগিজম আন্দোলন বাংলাদেশের মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ। তাদের সেই দিন শেষ। এখন তারা প্রতারণা রাষ্ট্র নিয়েছে। আমরা যখন সচেতন হয়েছি ওলামায়ে কেরাম, এবং আপনারা জানেন শিক্ষামন্ত্রীকেও আমরা কিছু পর্যবেক্ষণ অবজারভেশন দিয়েছি, এবং তারা তাদের বক্তব্যকে পাল্টে ফেলেছে। তারা বলছে আমরা ট্রান্সজেন্ডার বলি নাই, আমরা তৃতীয় লিঙ্গের কথা বলেছি। তোমাদের তৃতীয় লিঙ্গের কথা বলার দরকার নেই। তোমরা যখন তৃতীয় লিঙ্গের কথা বলতেছো তার বহু আগে এই কমি মাদ্রাসায় হেদায়েতের একটি কিতাব পড়ানো হয়। ওই কিতাবে তোমরা যে তৃতীয় লিঙ্গ বলতেছো সেটাকে ইসলামী ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় তাদেরকে আল-খুনসা বলা হয়। তোমরা যেটা আজকে তৃতীয় লিঙ্গ হিসেবে যাদেরকে চিনতেছো, যাদেরকে মর্যাদা দিচ্ছ, সেই মর্যাদা আমাদের হেদায়েতের মধ্যে, আমাদের কিতাবে আরো 500-700 বছর আগে দেওয়া আছে, আরো 1000 বছর আগে তাদের সম্মান দেওয়া আছে হাদিসের কিতাবের মধ্যে। তোদের থেকে হিজরতের অধিকার স্বীকার করার দরকার নেই আমাদের। তোদের কাছ থেকে হিজরতের সম্মান স্বীকার করার দরকার নেই। এই সম্মান অধিকার আমাদের নবী আর বহু আপনাদেরকে দিয়েছেন আমাদের। সুতরাং আমি আমার ভাই শিক্ষামন্ত্রী সহ আমি যারা রয়েছেন আমার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোনোভাবেই এই অপশক্তি কুচক্রী সংখ্যার লঘু যারা সংখ্যায় হিন্দুদের চেয়ে, খ্রিস্টানদের চেয়ে, বৌদ্ধদের চেয়ে, এমনকি কাদিরদের চেয়েও যারা সংখ্যায় কম, সে মোরতাদ সেকুলাররা আপনাদেরকে বিভিন্ন বক্তব্য বিভ্রান্ত করার চেষ্টা করবে। যদি আপনারা সত্যের পথে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য যদি আপনারা হিম্মত করেন, আর এই সমস্ত নাস্তিক্যবাদী বাইরের চাপিয়ে দেওয়া এই এজেন্ডার বিরুদ্ধে যদি আপনারা হিম্মত করে যদি ট্রান্সজেন্ডারকে নিষিদ্ধ করেন, এই দেশের লক্ষ কোটি জনতা আপনাদের সাথে থাকবে। আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনারা 2-3-4 মিডিয়া সাথে নিয়ে ওরা আপনাদেরকে দেখাতে চায়, মিডিয়া তাদের হাতে। আমি প্রশাসনের নীতি নির্ধারণকে বলতে চাই, পলিসি মেকিং পর্যায়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এখন মিডিয়া জমানা শেষ। যারা নিজেদেরকে মেইন স্ট্রিম মিডিয়া মনে করে তাদের যুগ শেষ। এখন জমানা কিন্তু প্রত্যেকের মিডিয়া, প্রত্যেকের হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, প্রত্যেকের হাতে কিন্তু এখন প্রযুক্তি আছে। সুতরাং এই গুলি করে মেইন স্ট্রিম মিডিয়া যারা নিজেদেরকে দাবি করে প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া, এরা দমনকারী আর লক্ষ লক্ষ মিডিয়া এই দেশের কোটি কোটি হাতে হাতে। সুতরাং রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোন দিকে থাকবে। শক্তিশালী মিডিয়ার দিকে থাকবে যেখানে হাতে হাতে মিডিয়া, আর নাকি এই গুটি করে দালাল পাশ্চাত্যের যারা দালালি করে, বিভিন্ন এমবিসি গুলো যারা দালালি করে, এবং বিশেষ করে নাম ধরে বলতে চাই এনজিও নামক একটি সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে। 91 সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় যখন হয়েছিল, আমি যখন মেসকাত করি, হ্যাঁ সেই সময় আমার স্পষ্ট মনে আছে ওই ঘটনার পরে আহমদ শফি রহমতুল্লাহ আলী সহ এবং খতিবা বাইতুল মোকাররম শেখ ওবায়দুল হক রাহিমাহুল্লাহ ওনাদের নেতৃত্বে ওলামায়ে কেরাম একটি ফান্ড গ্রহণ করেছিলেন। তাদের সীমাবদ্ধতা ছিল ওই ঘূর্ণিঝড় পরবর্তী বাংলাদেশে যে অবস্থা হয়েছিল, দুর্ভিক্ষ অথবা যে পরিমাণ দারিদ্র দেখা দিয়েছিল, সেই অবস্থাকে পুঁজি করে এই দেশে আনুষ্ঠানিকভাবে তখন বিএনপির আমলে পাশ্চাত্যের এনজিও গুলো ব্যাপকভাবে বাংলাদেশে তাদের আগমন ঘটে। বাংলাদেশে 91 সাল আগে আমরা কখনো এনজিওদের উত্থান বাংলাদেশে আমরা লক্ষ্য করি নাই। 91 সাল ঘূর্ণিঝড়ের পরে এই দেশে আমরা এনজিওদের উত্থান আমরা লক্ষ্য করেছি। الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ثم أما بعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب
إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. وعن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرم الناس أتقاهم لله قالوا ليس عن هذا أسألك قال فأكرم الناس يوسف نبي الله ابن نبي الله ابن خليل الله قالوا ليس عن هذا أسألك قال فعن معادن العرب تسألوني الناس معادن خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال خط رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما فقال هذا هو الصراط المستقيم ثم خط خطوطا عن يمين وشمال فقال هذه سبل ليس فيها سبيل إلا عليها شيطان هذه سبل ليس فيه سبيل إلا عليه شيطان ثم تلا هذه الآية وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, তার প্রশংসা। তিনি আমাদেরকে ধারাবাহিক অনেকগুলো নিয়ামতের অধিকারী বানিয়েছেন। ইনসানিয়তের নিয়ামত, মানবতার নিয়ামত, শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর তিনি আমাদেরকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত বিভক্ত ইনসানিয়ত, বিভক্ত মানবতা, শাকিরুন ওয়া ইম্মা কাফুরুন, একদল কাফের একদল কাফুর আর একদল শাকুর, একদল মুসলিম আর একদল কাফের। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দৌলত দিয়েছেন। চূড়ান্ত তৃতীয় নম্বর যেটা নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, সেটা হলো وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس وترى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। শেষ নবীর উম্মত হিসেবে তিনি আমাদেরকে কিয়ামত পর্যন্তের জন্য মানব সভ্যতার নেতৃত্ব দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। যদিও বর্তমান সময় পাশ্চাত্যের ওয়ার্ল্ড ওয়ারের যুগ, সেটা শুরু হয়েছে বেশি দিন হয়নি, কয়েকশো বছর, এবং ইনশাআল্লাহ আজিজ এই শতাব্দীতে এই বিশ্ব ওয়ারের কবর রচিত হবে এবং আল্লাহ পাকের এই আয়াত আবারও সত্য প্রমাণিত হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি যেটা শর্টকাট তর্জমা করতেছি এই সময়ে, আপকামিং ইসলামিক নিউ ওয়ার্ল্ড অর্ডার, অর্থাৎ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইনশাআল্লাহ আজিজ। আমার ভাইরা, আজকে একজন
আমাদের মুরব্বী এখানে দোষী বেড়েছেন। আমি প্রথমে এদের দিকে কথা শুরু করতে চাই, এরপরে আমি সাথে সাথে আমি কথা শুরু করতে চাই ব্রাক বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনায় তৌহিদবাদী যে সমস্ত ভাইয়েরা আজকে কুফরের কেন্দ্রস্থলে এবং জাহিলিয়াতের কেন্দ্রস্থলে যারা আজকে তাকবীরের ধ্বনি তুলেছে, আজকে এই জনসমাবেশ থেকে তৌহিদের আজকে জাগরণ থেকে আমি আমার সমস্ত তৌহিদবাদী ভাইদেরকে অ্যাপ্রিশিয়েট করি, সম্মান শ্রদ্ধার সাথে তাদের সাথে আমি একত্র দর্শন করছি আমি। আমার সাথে সাথে এই তাদের কাছ ছিল সেবা, কিন্তু তারা সেবা পদবিক্রম করে তারা আমাদের শিক্ষার হাত দিয়েছে, তারা সেবার লিমিট ক্রস করে আমাদের সংস্কৃতি তারা হাত দিয়েছে, সেবার লিমিটকে ক্রস করে আমাদের রাজনীতি তারা হাত দিয়েছে এবং অর্থনীতি তারা হাত দেওয়া শুরু করেছে। সুতরাং এই চক্রান্ত হচ্ছে আপনার এই সংস্থাগুলোর এনজিওদের এবং ব্রাক নিয়ে আজকে কথা হচ্ছে। ব্রাকের আঙ্গিনায় তৌহিদবাদীরা আজকে তৌহিদবাদী তরুণ প্রজন্ম যে আন্দোলন করেছে, আপনারা সবাই আন্দোলনের সাথে একমত আছেন তো? আপনারা সবাই, আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই এবং সুসংবাদ দিতে চাই, আমি জানি না আমাদের সাথে কতটুকু আদর্শ করা হবে। হেফাজত ইসলাম এদেশে কোটি কোটি তৌহিদের জনতা ইমানের মুখপত্র। হেফাজত ইসলাম এদেশে ইমানের বাহনা সংগঠন ইসলাম। আমি কোন দলীয় আসবিয়ত থেকে এখানে আসিনি। এদেশে হেফাজত ছাড়াও আরো দল আছে, হেফাজতের কর্মী নয় বা নেতা নয়, আরো কোটি মুসলমান আছে। ওই জায়গায় হেফাজতের সাথে আপনারা দায়বদ্ধ, ইমানের তৌহিদের জায়গায় আপনাদের যে কোনো চেতনাকে হেফাজত ইসলাম জাতির সামনে, সরকারের সামনে, আন্তর্জাতিক শক্তির সামনে তুলে ধরতে চাই, আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে, ইতিমধ্যে জানানো হয়েছে, আমি সূত্র বলতে চাই না যে ট্রান্সজেন্ডার মতবাদ বাংলাদেশের আইন হিসেবে পাশ করা হবে না। এটা প্রাথমিক একটা ওয়াদা যেটা বলা হয়েছে। এখন আমার এই প্রাথমিক এই তথ্য দেওয়ার পরে হয়তো অনেক সিকিউরিটি লেগে যাবে। আমি আবারও এইসব দেশের রাষ্ট্রের যারা পলিসি মেকিং আছেন, আপনাদেরকে বলবো চিন্তা করেন, আপনাদের যে ওয়াদা করেছেন এই ওয়াদার পক্ষে এই দেশের কোটি কোটি মানুষের সেন্টিমেন্ট আপনাদের সাথে আছে। যদি আপনার ট্রান্সজেন্ডার পাস না করেন, আইন হিসেবে পাস যদি না করেন, এই অবস্থান যদি আপনার দৃঢ় থাকেন, এই আশ্বাসের মধ্যে আপনারা যদি স্থির থাকেন, এই দেশের আবহাওয়া শুধু তৌহিদ জনতা নয়, এই দেশের সমস্ত জনতা এমনকি সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের মধ্যে কিন্তু নিজের ঐতিহ্যের কিছু ব্যাপার আছে, তারাও কিন্তু সাথে আছে। আপনার গুটি করে ওই সমস্ত নাস্তিক যাদের কোনো ধর্ম নেই, আদর্শ নেই, এরা হলো খচ্চর প্রজাতি, এরা গোলাও না গাধাও না, এরা ভালো নাস্তিক না, কিন্তু এরা আসলে এরা নাস্তিক না। নাস্তিক হওয়ার জন্য তো ইউরোপের কান পড়তে হবে, হেগেল পড়তে হবে, কালমার্ক্স পড়তে হবে। এই শয়তানগুলো না কান পড়ছে না হেগেল তারা বুঝতে পারে ভালো মতো, কালমার্ক্সকে তারা ধারণ করতে পারে না। এগুলো কিসের নাস্তিক? এমন বিবর্তনবাদের যে বলে গেছে কি নাম, ডারউইনের যে দুটো বই, এই নাস্তিকদেরকে জিজ্ঞেস করেন, চ্যালেঞ্জ করতে চায় এই বিশ্ববিদ্যালয়ের কয়েকটা প্রফেসর ডারউইনের বই, এই অরিজিন অফ স্পেসিস আর অরিজিন অফ ম্যান, ওদেরকে জিজ্ঞেস করেন বইগুলো দেখছি কিনা, চোখে বলতে না পড়ছে কিনা। এগুলো তো নকল টাইপের নাস্তিক। যেমন এদেশে নকল কোকা কোলা, নকল পেপসি, এগুলো আসলে ইউরোপিয়ান পেপসি না, কিন্তু বাংলাদেশে যেগুলো আছে সব 2 নম্বর, এখানে সব 2 নম্বর। তারা তো তাও ভালো মতো আলো হইতে পারবে না, ভালো আছে নাস্তিক হইতে পারলাম তোমরা। মোহাম্মদ কিন্তু বলেছেন যে মুসলমানদের মধ্যে ইনফ্যাক্ট কমপ্লেক্স তৈরি হয়েছে, হিরোমনত তৈরি হয়েছে, শুধু দাসত্ব আর গোলামি করতেছে। আসলে যাদের দাসত্ব করতেছে তারাও কিন্তু এত বড় নাস্তিক ছিল না। কিন্তু আইজাক নিউটনের সূত্র ধরে আমরা তখন ছোট ছিলাম, 30-35 বছর 48 বছর আগের কথা, ল অফ নেচার, ল অফ নেচার, ল অফ নেচার। এখানকার নাস্তিকরা বাংলাদেশের নাস্তিকরা কথা হচ্ছে প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতির বিধান। এরপর আমি নিজে আইজাক নিউটনের জীবন পড়া শুরু করলাম। আইজাক নিউটন তাদের ধর্মের একজন আগাগোড়া আস্তিক ধার্মিক খ্রিস্টান ছিল, আর এই দেশে তার কিছু সূত্রকে ব্যবহার করে নাস্তিকতার চর্চা করা হচ্ছে। এগুলো হচ্ছে অর্ধশিক্ষিত, নাম দিয়েছে আমি গরিব সেকুলার। এগুলো অসহায় গরিব সেকুলারতে একটা ঘটনা আছে, সেটা হলো এরা এখন বলতেছে কি জানেন, যে ট্রান্সজেন্ডার করার জন্য এই অপারেশন করার দরকার নেই,
অপারেশন করতে গেলে টাকা খরচ হবে, এটা ইন্ডিয়াতে যেতে হবে কিংবা ইউরোপে যেতে হবে, অনেক টাকা খরচ করে এই ট্রান্সজেন্ডার করতে হবে কিছুটা, তাও তো অর্গানিক ভাবে অসম্ভব। আল্লাহ যাকে নারী বানিয়েছেন বিদ্যুৎ থেকে বানিয়েছেন, যাকে পুরুষ বানিয়েছেন বিদ্যুৎ থেকে অর্গানিক ভাবে আল্লাহ বানিয়েছেন। এটা যত অপারেশন করা হোক এটা কি সম্ভব নেচারকে পরিবর্তন করা? কিন্তু কিছু রূপ পরিবর্তন করতে পারে, কিছু গুণাবলী পরিবর্তন হ্যাঁ করা যেতে পারে। খুব ঠান্ডা কথা শুনবেন, এগুলো হলো আস্থা গরিব সেকুলার, একদম গরিব সেকুলার এই দেশের, এগুলো গোলাম সেকুলার এবং দাস সেকুলার দাস। এই দেশের সাংবাদিকদের কথা বলছি, বুদ্ধিজীবীদের কথা বলছি। রাজনীতিবিদদেরকে আমি পক্ষে আনতে চাই না, পক্ষে বিপক্ষে, কারণ ওনাদের ধর্ম হচ্ছে মসনদ ক্ষমতা। হ্যাঁ, কিন্তু চক্রান্ত করে কিন্তু সাংস্কৃতিক জগৎ, কথা বুঝে আসছে, সাংস্কৃতিক জগৎ মিডিয়া জগতের একটা অংশ, বড় অংশ। এখন এদের চরিত্র হল আর গরিব সেকুলার ভালো একবার এই আমেরিকা, ভারত, রাশিয়া অথবা ইংল্যান্ডের মতো তারা ওইরকম দামি সেকুলার নিজেদেরকে বানাতে পারে না। কেন দেখেন, সর্বশেষ ট্রান্সজেন্ডার ঘটনায় দেখেন এরা এখন প্রচার শুরু করছে যে না অপারেশনের দরকার নেই, অপারেশনের দরকার নেই। তো কি করতে হবে? কেউ যদি নিজেকে মনে করে আমি নারী, তাহলে সে তখন থেকে নারী। করিম এখানে আছে, খুবই মনে করুন সে করিম হচ্ছে পুরুষ, সে প্যান্ডেলের উপর চলে গেল 10 মিনিটের জন্য, 10 মিনিট পরে সে আসলো সবার সামনে বলছে আমি করিমা, তাহলে সে করিমা সে নেই। এটা মনস্তত্ত্বের ব্যাপার না, আমার মনে চাই না আমি যে কোনো সময় আমি এটা পরিবর্তন করতে পারি। তো চিন্তা করলাম এই ব্যাপারটা কি, আসলে এরা হচ্ছে গরিব সেগুলো টাকা নেই যে ইন্ডিয়াতে গিয়ে অথবা ইউরোপে গিয়ে কি করে অপারেশন করবে, যেহেতু গরিব সেগুলো এই জন্য শর্টকাট পদ্ধতি এদের। এই গরিব সেগুলোদের এমারেশন শিক্ষা ব্যবস্থা, এই সেগুলোটা বাংলাদেশের তথা সুশীল খুব দামি সেগুলো যদি হতো, ল্যাবরেটরিতে গবেষণাগারীকে গবেষণা করতো, অক্সফোর্ডের টিচাররা যেভাবে গবেষণা করে, কেমব্রিজের টিচাররা যেভাবে গবেষণা করে, হার্ভার্ডের টিচাররা যেভাবে গবেষণা করে, এই নাস্তিকরা আমার পরিচয় জেনে নাও, স্টিফেন হকিং এর নাম তোমরা সবাই জানো, আর আমাদের জমিদার যেটা আছে সেটা সফর করে, হ্যাঁ, ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম স্টিফেন হকিং এর 2 বছর সিনিয়র ছিলেন এবং 13 সালে তিনি মৃত্যুবরণ করেছেন এই চট্টগ্রামে। ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম ইনি আমার পিতৃতুল্য, আমার বাপ ছিলেন তিনি। ওনার লাশ আমি নিজ হাতে ধরে ওনাকে আমি দাফন করেছি। ডক্টর জামাল সাহেব ক্যামব্রিজের প্রফেসর ছিলেন, ক্যামব্রিজের প্রফেসর ছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল স্টিফেন হকিং কি নাস্তিক নাকি আমাদের বাংলাদেশে এদের মতো? বললেন উনি তো আমার 2 বছর জুনিয়র। ও বললো শব্দ, উনি বলতো ও আমার 2 বছর জুনিয়র, আমি তার সাথে কাজ করি। ও আসলে ওইরকম নাস্তিক না যেভাবে তোমাদের দেশের কিছু বুদ্ধিজীবী তাকে উপস্থাপন করে, ও সেরকম নাস্তিক না। সে গবেষণা করে পেয়েছে, তার একটা তথ্য দিয়েছে যে ফিজিক্সের পিছনে কোন স্রষ্টা অস্তিত্ব নাও হয়তো থাকতে পারে, এইভাবে একটা কথা বলেছে। আর এখানকার বুদ্ধিজীবীরা করে দেয় যে আমার সাথে রসুলের সাথে ইতর নাস্তিক এগুলো। ভাই আমি এদেরকে যে বলি গরিব নাস্তিক, তো জামাল সাহেব কেন কি করতে লাগলো, ওরা যেহেতু বিজ্ঞানী উনি দেখি না সেমিনারে ওনাকে নিয়ে যায় ডক্টর জামাল সাহেবকে, কেমব্রিজের প্রফেসর, বিজ্ঞানের ফিজিক্সের প্রফেসর, স্ট্রোমিক প্রফেসর তিনি এবং বিশেষজ্ঞ। উনি দফায় দফায় আমেরিকাতে, কোরিয়াতে, লন্ডনে সব জায়গায় তিনি যাতায়াত করেন, অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষ। স্টিফেন হকিং এর তিনি সিনিয়র ছিলেন, অবশ্যই তিনি নোবেল পুরস্কার পাতে পেতেন যদি তিনি দালালি করতেন আমেরিকা ইউরোপের ডক্টর ইউনুস সাহেবের মতো। উনি দালালি করতেন না, সমাজবাদী কথা বলতেন, সেজন্য তিনি নোবেল পুরস্কার পানলেন। যাই হোক, আমি ওনার কথা বলছি এই জন্য যে ওনাকে তারা ব্যবহার করতে শুরু করলো চট্টগ্রামে। এবং যখন শাহবাগ যখন প্রতিষ্ঠিত হয় তখন তারা জামাল সাহেবের ছবি নিয়ে তারা টাইমলাইন বানাইলো। একদিকে প্রফেসর জামাল সাহেবের ছবি, ডক্টর জামাল সাহেবের, আরেকদিকে লেখা আছে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুধু জমাতের রাজনীতি না, ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই সময় আমি কি করলাম, তাদের পেজে আমি কমেন্ট করতে শুরু করলাম এবং আমার সাথে ডক্টর জামালের যত ছবি ছিল সবগুলো আপলোড দেওয়া শুরু করলাম। ওই আপনারা ওরা দেখলো কি রে, এই বিজ্ঞান সাথে জঙ্গির সাথে সম্পর্ক, ভাবতে ভাবতে জঙ্গির তখন দেখি যাবা 24 ঘন্টার মধ্যে দেখি যাচ্ছে আমার সাথে ছবি আনবে ওদের টাইম লাইনে। এইভাবে ওদের নাটক দিতে হবে এদেরকে,
এটা ঘাড়ে হাতিতে হবে এদেরকে। রাষ্ট্রীয়